বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির মহলের বাইরে একদিন হঠাৎ করে শোরগোল লেগে গেল। বিভিন্ন চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কর্তব্যরত সেনা কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করলেন, বাহির থেকে এত আওয়াজ আসে কেন? কি হয়েছে বাইরে? তখন একজন সেনাবাহিনী বলে উঠল, মহামান্বিত বাদশাহ, মহলের বাইরে একজন পাগল মুসাফির এসেছে। সেই পাগল মুসাফিরটা আপনার সাথে দেখা করতে চায়। সেনাবাহিনীর এই কথা শুনে ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে বলতে লাগলেন, কে সেই পাগল? আমার কাছে নিয়ে আসো তো দেখি। বাদশার হুকুম অনুযায়ী সেই মুসাফির পাগলকে তার কাছে নিয়ে আসা হলো। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম সেই পাগলকে বলল, কি হয়েছে বলো, তুমি কেন আমার সাথে দেখা করতে চাও? বাদশার প্রশ্নের উত্তরে সেই পাগল বলল, মহামান্বিত বাদশাহ, আমি আপনার এই সুন্দর মুসাফির খানায় একটা রাত থাকতে চাই। সেই পাগল মুসাফিরের এই কথা শোনার পর বাদশাহ হাসতে হাসতে বলতে লাগলেন, আরে আহাম্মক, মাথা মোটা বিয়াকুব, এইটা তো মুসাফির খানা নয়, এটা হচ্ছে রাজমহল, স্থায়ী বাড়ি। তখন সেই পাগল মুসাফির চক্ষুটা একটু নিচু করে বলতে লাগলেন, বাদশাহ, আমার যদি কোনো ভুল বেদবি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনি কি একটু দয়া করে বলবেন মুসাফির খানা কাকে বলে আর স্থায়ী বাড়ি কাকে বলে? তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলো, হে পাগল মুসাফির, আমার এই রাজমহলে আসার সময় পথিমধ্যেই ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরটাকে দেখছো নাকি? তখন সেই পাগল মুসাফির বলল, জি হুজুর, দেখেছি। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বললেন, ওইটাই হইল মুসাফির খানা। লোকেরা দূর দূরান্তে সফর করার সময় পথিমধ্যে যদি রাত হয়ে যায় তাহলে লোকজন ওই মুসাফির খানায় রাত্রি যাপন করে। এরপর সকালবেলায় ঘুম থেকে উঠে আবার তার গন্তব্যের দিকে রওনা করে। এই রকম অস্থায়ীভাবে অল্প সময়ের জন্য যেই ঘরের মধ্যে অবস্থান করা হয় সেই ঘরটাকেই মুসাফির খানা বলা হয়। তখন সেই পাগল মুসাফির বলল, বাদশাহ, এখন বলেন স্থায়ী বাড়ি কাকে বলা হয়? বাদশাহ বলল, যেই বাড়িতে সব সময় লোকজন বসবাস করে সেই বাড়িটাকেই স্থায়ী বাড়ি বলা হয়। বাদশার এই কথা শোনার সাথে সাথে ওই পাগল বলে উঠল, বাদশাহ, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকেই মনে হয় আপনি আপনার এই রাজমহলে আছেন, তাই না? বাদশাহ বলল, আরে পাগল, না, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আমি এই রাজমহলে থাকবো কিভাবে? আমার আগে ছিল আমার পিতা, আর তার আগে ছিল আমার দাদা, তার আগে ছিল আমার দাদার বাবা, এইভাবে আমার পূর্বপুরুষেরা এখানে থেকেছে। তখন ওই পাগল মুসাফির বলল, বাদশাহ, তাহলে আপনার বাপ দাদার আপনার পূর্বপুরুষেরা এখন কোথায়? তারা কি এই মহলেই আছে নাকি? বাদশাহ বলল, ওরে আহাম্মক, তারা এই মহলে থাকবে কি করে? তারা তো ইন্তেকাল করেছে, তারা সবাই এখন অন্ধকার কবরে শায়িত আছে। পাগল বলল, বাদশাহ, তারা কি এই মহলের মধ্যে ফিরে আসবে না? বাদশাহ কয়, আরে বেয়াকুব, মানুষ মরে গেলে কি আর ফিরে আসে নাকি? তারা কখনোই এই মহলের মধ্যে আর ফিরে আসবে না। বাদশার এই কথা শোনার সাথে সাথে ওই পাগল মুসাফির বলে উঠল, বাদশাহ, আপনার রাজমহলের প্রবেশদ্বারের সামনে যে ছোট্ট একটা মুসাফির খানা আছে, ওই মুসাফির খানা থেকে যদি কেউ চলে যায় পরবর্তীতে সে আবার ওই মুসাফির খানার মধ্যে ফিরে আসতে পারে, কিন্তু আপনার এই স্বর্ণরূপার মণিমুক্তা খচিত আলিশান জাঁকজমকপূর্ণ রাজমহল থেকে যদি কেউ চলে যায় সে তো আর কোনোদিনে ফিরে আসতে পারে না। তাহলে তো মুসাফির খানার চাইতেও বড় মুসাফির খানা আপনার এই রাজমহল। পাগলের এই কথা শোনার পর বাদশাহ ইব্রাহিম বিন আদহামের চক্ষু খুলে গেল। সে বুঝতে পারলো, আহারে, এই মুসাফির পাগল সে তো ঠিকই বলছে, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। কত বাদশার কত ক্ষমতাবানরা এই দুনিয়াতে ছিল, কত সুদর্শন যুবক আর রূপসী যুবতীরা এই দুনিয়ার মধ্যে প্রেমের বন্ধনে আবদ্ধ হতো, কত প্রতাপশালী নেতা আর শিক্ষিত লোকেরা এই দুনিয়াতে দাপট দেখাতো, কত অহংকারী আর দুষ্ট লোকেরা মানুষের ধনসম্পদ লুটপাট করত। আজকে হয়তোবা তাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, কবর হয়তোবা তাদের হাড্ডিগুলোকেও খেয়ে শেষ করে ফেলেছে। হায় হায়, আমি বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, কবর তো আমাকেও ছাড়বে না, আমিও মরে যাব, এই দুনিয়া আমাকেও চিরকালের মতো বিদায় করে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই থেকে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার বাদশাহী আর রাজমহল ছেড়ে দিয়ে মহান একত্ববাদী পরাক্রমশালী খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার সামগ্রী। ধনসম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, রূপ যৌবনে পরিপূর্ণ সুন্দরী নারী, এই সব কিছুই হচ্ছে একটা মোহমায়া, একটা মরিচিকা। এগুলো তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর একবার যদি তুমি জাহান্নামে চলে যাও কোনোদিন আর বের হতে পারবা না।